সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আল্টিং মাস্টার। সব থেকে বড় লেটেস্ট বিগ আপডেট, অবিশ্বাস্য মনে হলেও এটাই কিন্তু সত্য। শুধুমাত্র অষ্টম পাস যোগ্যতায় 1,56,000 পোস্ট অফিসে নিয়োগ। হ্যাঁ, একদম ঠিক। শুধুমাত্র অষ্টম পাস যোগ্যতায় 8 পাস করলে তুমি আবেদন করতে পারবে। ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। পোস্ট অফিস 2026-এর নতুন নিয়োগ নোটিফিকেশন আউট হয়ে গেছে। ঠিক আছে, আজকের ভিডিওতে বলা হয়েছে ফর্ম ফিল আপ কীভাবে করবে, বয়স কত লাগবে, বেতন কত থাকছে, যোগ্যতা কী কী রাখবে, পুরো ডিটেলসে অবশ্যই ভিডিওটি দেখো এবং আবেদনটি করো। সুবর্ণ সুযোগ, এই সুযোগ একদম হাতছাড়া করো না। তো সবার আগে দেখে নেব তোমার যোগ্যতাটা কি লাগছে। অবশ্যই বয়স কত হতে হবে। বয়স কিন্তু এখানে শুধুমাত্র 18 বছর বয়স হতে হবে। ঠিক আছে, 18 বছর বয়স থেকে তুমি 60 বছর, অর্থাৎ তুমি কিন্তু 50 থেকে 60 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে। তোমার ন্যূনতম বয়স হতে হবে 18 বছর এবং বলেছে নো আপার এজ লিমিট, অর্থাৎ ঊর্ধ্ব বয়সের কিন্তু কোনো সীমা নেই। ঠিক আছে, 18 থেকে তুমি আপার এজ লিমিট পর্যন্ত তুমি সে 50-55 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এবারে চলে আসি এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ তোমার শিক্ষাগত যোগ্যতা। খুব ভালো করে লক্ষ্য করো, শুধুমাত্র বলেছে কি 8 ক্লাস পাস ফ্রম রেকগনাইজড স্কুল। ঠিক আছে, কোনো একটা স্কুল থেকে তুমি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র অষ্টম পাস যোগ্যতা হতে হবে, আর তোমার কিচ্ছু লাগবে না। এই দুটোই তোমার যদি যোগ্যতা থাকে তুমি এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এবারে প্রিফারেন্স বলেছি কি এই যোগ্যতাগুলো যদি থাকে তাহলে কিন্তু তুমি অগ্রাধিকার পাবে, অর্থাৎ তোমার কিন্তু একটু প্লাস পয়েন্ট থাকবে। কি বলেছে, পোস্টাল পেনশনার্স, তুমি যদি পোস্টাল পেনশনার্স হয়ে থাকো তাহলে কিন্তু তুমি একটু নাম্বার তোমার প্লাস পয়েন্ট হবে, আর যদি না থাকে কোনো অসুবিধা নেই। এবার বলছি কি দোজ অ্যাবল টু প্রোভাইড কম্পিউটার ফ্যাসিলিটিস, যারা হচ্ছে কম্পিউটার ফ্যাসিলিটি প্রোভাইড করতে পারবে তারা কিন্তু একটু অগ্রাধিকার পাবে, যদি না থাকে কোনো প্রয়োজন নেই। ওকে, এছাড়াও এখানে কিন্তু তোমার কিন্তু কি বলেছে ক্রাইটেরিয়া ফর সিলেকশন অফ পোস্টাল এজেন্টস, পোস্টাল এজেন্সির জন্য নিয়োগের জন্য তোমার কিছু কিছু ক্রাইটেরিয়া লাগবে। সেটা কি বলেছে, অ্যাপ্লিক্যান্ট ফর পোস্টাল এজেন্ট উড বি নিড টু সাবমিট অ্যান অ্যাপ্লিকেশন ইন দ্য প্রেসক্রাইবড ফর কিছু প্রোফর্মা। তোমাকে কিন্তু অবশ্যই একটা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে হবে। কি বলেছে পোস্টাল এজেন্ট অবশ্যই, এবং কি বলেছে সেই পোস্টাল সার্কেলস উইল বি এনজিওর অ্যাভেলেবিলিটি ফর দিস ফর্ম ইন কনসার্ন রিজিওনাল ল্যাঙ্গুয়েজ। তোমাকে কিন্তু যেখানকার তুমি পোস্ট অফিসের জন্য তুমি অ্যাপ্লাই করবে, ঠিক আছে, তোমার সেই স্থানীয় তোমার লোকাল, ঠিক আছে, তুমি অবশ্যই তোমার কাছাকাছির পোস্ট অফিসের জন্য অ্যাপ্লাই করবে। সেই পোস্ট অফিসে তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমার রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, তোমাকে কিন্তু স্থানীয় ভাষা জানতে হবে। ঠিক আছে, তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের তোমার পশ্চিমবঙ্গের সাধারণত বাংলা ভাষা, ঠিক আছে, এবার যদি তুমি হিল এরিয়ায় চলে যাও তাহলে নেপালি ভাষা, তোমাকে কিন্তু স্থানীয় ভাষা জানতে হবে। এবারে তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা আছো, যারা ত্রিপুরা, অবশ্যই বাংলা ভাষা, ঠিক আছে, আসাম থেকে যারা সেই অসমীয় কাকবারক ভাষা অবশ্যই কিন্তু জানতে হবে, তাহলেই কিন্তু হবে। তুমি পশ্চিমবঙ্গের জন্য বাংলা ভাষা জানো, ব্যাস, তোমাকে আর কিচ্ছু জানতে হবে না। এবারে কি বলেছে, criteria for selection have been fixed considering the need to make available postal stamps and stationery to public in urban and rural areas। ঠিক আছে, তোমাকে কি সেই শহরের কিংবা গ্রামের এলাকাতে তোমাকে কিন্তু পোস্টাল স্ট্যাম্পস সেল করতে হবে। ঠিক আছে, তোমাকে কিন্তু পোস্ট অফিসে একদম বসে, কোনো চিন্তা নেই। এবারে বলতে দ্য সিলেকশন অফ দ্য পোস্টাল এজেন্ট উইল বি ডান বাই দ্য কনসার্ন ডিভিশনাল হেড অন রিসিপ্ট অফ দ্য অ্যাপ্লিকেশন। তোমার সেই অ্যাপ্লিকেশন রিসিপ্ট গ্রহণ করা হবে, তুমি অ্যাপ্লাই করবে, তোমার অ্যাপ্লিকেশন রিসিপ্ট গ্রহণ করা হবে, তারপর কিন্তু তোমার সেই ডিভিশনাল হেড থেকেই তোমাকে কিন্তু সেই সিলেকশনটি করা হবে। ঠিক আছে, দ্য সিলেক্টেড পোস্টাল এজেন্ট উইল বি ইস্যুড ফটো আইডেন্টিটি কার্ড বাই দ্য কনসার্ন ডিভিশনাল হেড অফিস, এবং সে তোমাকে যেখান থেকে তোমাকে নিয়োগ করা হবে সেখান থেকে কিন্তু তোমাকে একটা ফটো আইডেন্টিটি কার্ড দেওয়া হবে। ঠিক আছে, যেটা তোমাকে যেরকম সাধারণত সেই গলায় ঝোলানো থাকে, সেই তোমার আইডেন্টিটি কার্ড পোস্ট অফিসের সেই হেড অফিস, ডিভিশনাল হেড অফিস থেকে তোমাকে সেটা দেওয়া হবে। ঠিক আছে, এবারে চলে আসি কি বলেছে, বেসড অন দ্য কি বলেছে ইনফরমেশন ইন দ্য অ্যাপ্লিকেশন উইথিন উইকস টাইম ফ্রম দ্য ডেটা অফ রিসিপ্ট। ঠিক আছে, মানে যেদিন তোমার রিসিপ্ট গ্রহণ করা হবে, তোমার সেই ফর্ম একদম গ্রহণ করা হবে, তোমাকে নিয়োগ করা হবে, সেদিন থেকে তোমাকে 1 সপ্তাহের মধ্যে কিন্তু সেটা তোমাকে দিয়ে দেওয়া হবে। ওকে, এবার কি বলেছে, এই কপি অফ মডেল ফটো আইডেন্টিটি কার্ড অ্যানেক্সার 4, সেটা অ্যানেক্সার ফর্মটা কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে, এবং সেটা অ্যানেক্সার 4 এখানে ডিটেলসে বলে দেওয়া হয়েছে। অবশ্যই আজকে ভিডিওতে দেখে নেব। তো সবার প্রথমে কি বলা হয়েছে এখানে, কিন্তু তোমাদের ফ্র্যাঞ্চাইজ স্কিমের তরফ থেকে টু প্রোভাইড ইনক্রিজড অ্যাক্সেস টু পোস্টাল সার্ভিসেস ইন আরবান অ্যান্ড রুরাল এরিয়াস। ঠিক আছে, অর্থাৎ শহরে এবং গ্রামীণ এলাকায় সেই পোস্টাল সার্ভিস, ঠিক আছে, সেই পোস্ট অফিসের সার্ভিস
বৃদ্ধি করার জন্য কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। আর এখানে পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে 1,56,000 কিন্তু পোস্ট অফিসে, ঠিক আছে, 1.56 লাখ পোস্ট অফিসে এই নিয়োগটি করা হবে। খুবই বড় নিয়োগ, সব থেকে বড় নিয়োগ। এবারে তোমাদের কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, তোমাদের যে ফর্মটা ফিল আপ করতে হবে, তোমাদের কিন্তু দুটো ফর্ম ফিল আপ করতে হবে। এই যে প্রথমেই চলে আসি, তোমাদের এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। এই ফর্মটা তোমাদের বাই পোস্টে কিন্তু তোমরা কিন্তু নিজের হাতে ফিল আপ করে তোমরা কারো দ্বারাই ফিল আপ করতে পারো, কোনো অসুবিধা নেই। এই ফর্মটা ফিল আপ করতে এবং সাথে আরেকটা ফর্ম ফিল আপ করতে হবে, সাথে তোমাদের ডকুমেন্টসগুলি অ্যাটাচ করবে এবং তোমরা কিন্তু ফর্মটি সাবমিট করবে তোমাদের নিজের নিজের ডিভিশনাল পোস্ট অফিসে, ঠিক আছে। তো অবশ্যই এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। তাহলে সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট, কবে কোন দিন কোন চাকরি, তোমাদের সে লোকাল চাকরি, ঠিক আছে, তোমাদের নিজের পোস্ট অফিসের চাকরি, এরকম চাকরি মানে সুযোগ আর পাবে না তোমরা, ঠিক আছে। অবশ্যই এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য এবং সমস্ত রকম প্রকল্পের আপডেট পাওয়ার জন্য চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কোনো রকম সমস্যা হলে কমেন্ট করবে এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দাও, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ আপডেটটি পেয়ে যায়, তারাও এই ফর্ম ফিল আপটি করতে পারে। কি বলেছে দেখে নাও, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকারের তরফ থেকে মিনিস্ট্রি অফ কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে অ্যাপ্লিকেশন নাম্বার কি 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 পোস্টে অ্যাপ্লিকেশন কাম ফ্র্যাঞ্চাইজ আউটলেট কি যে এগ্রিমেন্ট ফর্ম, এই ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে। এখানে বলে দিচ্ছে টু বি ফিল বাই দ্য অ্যাপ্লিক্যান্টের দ্বারা ফিল আপ করতে হবে। প্রথমে কি করবে, নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, নিজের নাম লিখবে, ব্লক লেটার বড় হাতের ইংরেজি অক্ষরে এখানে নাম লিখলে, ন্যাশনালিটি অবশ্যই এখানে ইন্ডিয়ান লিখে দেবে, ঠিক আছে, অবশ্যই এখানে ইন্ডিয়ান লিখে দেবে, ভারতীয়। এজ বয়স লিখতে হবে, শুড বি 18 ইয়ার্স অর অ্যাবাভ, ডেট অফ দ্য অ্যাপ্লিকেশন প্রুফ টু বি অ্যাটাচড। অবশ্যই যেদিন তুমি অ্যাপ্লাই করবে সেদিন হিসাব থেকে তোমাকে কিন্তু 18 বছর হতে হবে বা তার বেশি হতে হবে, তার বেশি তুমি অবশ্যই 50 বছর বয়সের মতো অ্যাপ্লাই করো, কোনো অসুবিধা নেই। এবং সাথে বলেছি কি একটা তুমি প্রুফ দিতে হবে, তুমি অবশ্যই বার্থ সার্টিফিকেট দিতে পারো, না থাকলে মাধ্যমিকের অ্যাডমিট দেবে, ঠিক আছে। এবারে যেটা ওয়েদার ডিপার্টমেন্ট অফ পোস্ট পেনশনার্স, যদি তুমি পেনশনার হয়ে থাকো বা ডিপার্টমেন্ট অফ পোস্টে মানে জব করে থাকো তাহলে কিন্তু ইয়েস করবে, যদি না থাকো কিন্তু এখানে নো করবে, কারণ এই অপশনটা আছে, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়। ইফ ইয়েস অ্যাটাচ এ কপি অফ পিপিও, যদি থাকো তাহলে কিন্তু একটা কপি পিপিওর কপি কিন্তু অ্যাটাচ করতে হবে, না থাকলে কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। একদম যারা হচ্ছে ফ্রেশার্স ক্যান্ডিডেট শুধুমাত্র অষ্টম পাস যোগ্যতা এখানে কিন্তু আবেদন করতে পারবে। এবারে কি বলেছে, ইনকাম ট্যাক্সের জন্য অবশ্যই তোমার যদি প্যান কার্ড থাকবে তাহলে কিন্তু দেবে, প্যান কার্ড অ্যাটাচ করবে, যদি না থাকে জিআইআর নাম্বার দেবে, ঠিক আছে, যে কোনো একটা কিন্তু তোমাকে এখানে অ্যাটাচ করতে হবে। ডিক্লারেশন ইন ফর্ম 60 টু বি প্রোভাইডেড, এখানে কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান তোমার ঠিকানা এখানে দেবে, ভিলেজ, পোস্ট অফিস, ঠিক আছে, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন নাম্বার, স্টেট সমস্ত কিন্তু এখানে উল্লেখ করবে। পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় একদম লিখবে, ঠিক আছে, কমা দিয়ে ছোটো ছোটো করে লিখবে, সেম হলে কি কে যে ডু করে দেবে বা সেম অ্যাচ করে দেবে, আর অন্য হলে কিন্তু পুরোটাই লিখবে। লোকেশন ফ্রম হোয়ার বিজনেস উইল বি কন্ডাক্টেড, ঠিক আছে, মানে তোমার বাড়ি থেকে তোমার যেখানে তুমি এই পোস্ট অফিসের জন্য অ্যাপ্লাই করবে সেটার দূরত্ব কত সেখানে উল্লেখ করবে, লোকেশনটা দেবে। কি হচ্ছে প্রপোজ টাইমিং অফ বিজনেস, মানে সময় এখানে উল্লেখ করতে বলেছে। ডিটেলস অফ প্রিমাইসেস ফ্রম হোয়ার বিজনেস টু বি কন্ডাক্টেড, যেহেতু তুমি এখানে কি পোস্টার স্ট্যাম্প সেল করবে, তোমাকে কি বলেছে সেই মানে লোকেশনটা তোমাকে চুজ করতে বলেছে। হোয়ার ওন্ড রেন্টেড কে যে লিস্ট, জায়গাটা কিন্তু এখানে তোমাকে ইন্ডিকেট করতে হবে। এবার ডিস্টেন্স ফ্রম কত দূর সেটা উল্লেখ করতে হবে, এবং ইফ নট ওন্ড মানে তুমি ভাড়াঘর কিংবা কীরকম সেটা কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে, কিংবা তোমার নিজের সেটা উল্লেখ করতে হবে। ইন্ডিকেট প্রেজেন্ট বিজনেস, যদি তুমি বর্তমানে বা তোমার পেশা কি বর্তমানে সেটা তুমি এখানে উল্লেখ করবে, ঠিক আছে, মানে তুমি যে কাজটা করো সেখানে উল্লেখ করবে। এখন প্লিজ ইন্ডিকেট কি যে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে পূর্বে তাহলে সেটা উল্লেখ করবে। ইফ অ্যানি বলেছে এখানে, যদি থাকে দেবে, না থাকলে কোনো প্রয়োজন নেই। ডু ইউ হ্যাভ নলেজ অফ ওয়ার্কিং কী বলছে অন আ কম্পিউটার, মানে কম্পিউটারে কাজ করার তোমার যদি নলেজ থাকে ইয়েস করবে, না থাকলে করবে না। নেম, অ্যাড্রেস, টেলিফোন নাম্বার অফ আ রেসপেক্টেবল পারসন অফ দ্য লোকালিটি, কী বলেছে হু ক্যান বি কন্ট্যাক্ট ফর প্রিফারেন্স, মানে তুমি একটু প্রিফারেন্স দিতে পারো, ঠিক আছে, যারা মানে পোস্ট অফিসের কাজের সঙ্গে যুক্ত আছে তাহলে কিন্তু তোমার একটু সহজে নিয়োগটি হয় প্রিফারেন্স থাকলে, এবং তাদেরও সেই যারা প্রিফারেন্স দেয় কিনা তাদেরও সেই অবশ্যই তাদেরও সেই প্রমোশন হয় কিন্তু। এবারে চলে আসি, প্লিজ ইন্ডিকেট ই বিজনেস প্ল্যান হ্যাজ বিন এনক্লোজড, তোমার যদি বিজনেস প্ল্যান এনক্লোজ থাকে অবশ্যই সেটা তুমি এখানে লিখবে। কিন্তু ডিটেলস অফ সিকিউরিটি রিকোয়ার্ড, আই এগ্রিড টু বি
এখানে আর কিছু করার প্রয়োজন নেই। এবারে চলে আসো ডিক্লারেশন ফর্ম, ঠিক আছে। তুমি এখানে নিজের নাম লিখবে, সান অফ নাকি ডটার অফ নাকি ওয়াইফ অফ, ঠিক আছে। মানে তুমি পিতার নাম, ছেলে হলে পিতার নাম দেবে, মেয়ে হলে যদি বিবাহিত না হও তাহলে কিন্তু সেই বাবার নাম দেবে, এবং যদি তুমি বিবাহিত হও তাহলে কিন্তু তুমি সেই স্ত্রী মানে মহিলা হয়ে থাকো তাহলে কিন্তু এখানে স্বামীর নাম লিখবে। ব্যাস হয়ে গেছে। এখানে কি করবে, এখানে তারিখ দেবে, এখানে সিগনেচার দেবে, ব্যাস হয়ে গেছে। এখানে কি বলেছে, ফর অফিস ইউজ অনলি, এখানে অফিস ইউজের জন্য এখানে তোমাকে কিচ্ছু করতে হবে না। নিচে চলে আসো, এটা বলেছে কি এখানে তোমাকে কিন্তু আর কিচ্ছু করতে হবে না, সেই অ্যাকনোলেজমেন্ট ফর্ম, এটা কিন্তু অফিসের ইউজের জন্য। এবারে চলে আসো ইনফরমেশান, কী বলছে, মেমোরেন্ডাম অফ এগ্রিমেন্ট, এখানে কিছু করার প্রয়োজন নেই। এবারে নিচে চলে আসো, মানে যে ফর্মটা বললাম এই ফর্মটা কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে, একদম অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু ফর্মগুলি পেয়ে যাবে। খুবই সুন্দর এটা নিয়োগ, ঠিক আছে। অবশ্যই অবশ্যই এত বড় ভ্যাকেন্সি কিন্তু তুমি হয়তো আর পাবে না, ঠিক আছে। অবশ্যই অবশ্যই ফর্মটি কিন্তু তোমরা ফিল আপ করবে। কোনো রকম যদি সমস্যা হয় ফর্ম ফিল আপ করতে অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানাবে, ঠিক আছে। তোমাদের জন্য সবসময় কিন্তু কমেন্ট বক্স অলওয়েজ খোলা আছে, অবশ্যই কমেন্টে জানাবে, এবং ফর্মটি যত তাড়াতাড়ি পারো কিন্তু তোমরা একদম সাবমিট করবে। এবারে চলে আসি, এখানে কিন্তু কি বলেছে, শিডিউল অফ কমিশনস, তুমি যদি মানে অনেক কিন্তু কমিশন থাকে, তুমি যে সেল করবে, ঠিক আছে। কি বলেছে, বুকিং অফ রেজিস্টার্ড আর্টিকেলস, সেল করলে কিন্তু সেই কমিশন, কী বলছে, ট্রানজ্যাকশন 3 টাকা, 5 টাকা, 3 টাকা, 3.5 টাকা, 5 টাকা, এরকম কিন্তু কমিশন থাকে, ঠিক আছে, সেই পোস্টাল স্ট্যাম্প সেল করার জন্য। এবারে চলে আসি, এই ফর্মটা কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে। কি বলেছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, ডিপার্টমেন্ট অফ পোস্ট, অ্যাপ্লিকেশন কাম পোস্টাল এজেন্ট এগ্রিমেন্ট ফর্ম। ওকে, এই ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে, টু বি ফিল্ড বাই দ্য অ্যাপ্লিক্যান্ট। এখানে ফিল আপ করতে হবে, নিজের নাম লিখবে প্রথমে, একদম নিজের নাম লিখে বড় হাতের ইংরেজি বড় হাতের অক্ষরে ইন ব্লক লেটার। সাধারণত সম্পূর্ণ ফর্ম ফিল আপের ক্ষেত্রে, অফিসিয়াল ফর্ম ফিল আপের ক্ষেত্রে বড় হাতের লিখলে খুব ভালো হয়, কারণ পরিষ্কার জন্য চেনা যায়। ন্যাশনালিটি ইন্ডিয়ান লিখবে, ঠিক আছে, এবং কী লিখবে, ডেট অফ বার্থ দেবে, জন্ম তারিখ দেবে, এবং অবশ্যই তোমার বয়স কিন্তু 18 বছর বা তার উপরে হতে হবে। আপার এজ লিমিট বারবার বলছি, কোনো ঊর্ধ্বসীমা নেই, তুমি 50 বছর বয়স মধ্যে অ্যাপ্লাই করতে হবে। অবশ্যই বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারো, বা জন্ম সার্টিফিকেট দিতে পারো। আইডেন্টিটি মার্ক, ঠিক আছে, আইডেন্টিফিকেশন মার্ক, তোমার সেই শরীরে যদি কোথাও ভিজিবল মার্ক থাকে, ঠিক আছে, কপালে কিংবা কোথাও হাতে, সেটা কিন্তু এখানে উল্লেখ করবে। হয়তো পেনশনার যদি হও অবশ্যই ইয়েস করবে, না থাকলে কিন্তু নো করবে, কোনো প্রয়োজন নেই। ওকে, প্রেজেন্ট অ্যাড্রেস দেবে, পার্মানেন্ট অ্যাড্রেস দেবে, লোকেশন প্রিমাইসেস শপ ফ্রম হোয়ার বিজনেস ইজ টু বি কন্ডাক্টেড, মানে তুমি কোথায় সেই এটা চালু করতে চাইছো সেটার জন্য কিন্তু তোমাকে অবশ্যই লোকেশনটা উল্লেখ করতে হবে। প্রপোজড টাইমিং অফ বিজনেস, কোন সময়, টাইমটা তোমাকে উল্লেখ করতে হবে। ডিস্টেন্স ফ্রম দ্য প্রিমাইসেস অফ দ্য নিয়ারেস্ট পোস্ট অফিস থেকে সেটা দূরত্ব কত, সেটা তোমাকে উল্লেখ করতে হবে। প্লিজ ইন্ডিকেট, কী বলছে, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ইফ অ্যানি, যদি আগের এক্সপিরিয়েন্স থাকে সেটা উল্লেখ করবে, না থাকলে প্রয়োজন নেই। এখানে নিজের নাম লিখবে, ঠিক আছে। যদি তুমি ছেলে হও তাহলে কিন্তু বাবার নাম দেবে, মেয়ে হলেও বাবার নাম দেবে, যদি বিবাহিত হও তাহলে স্বামীর নাম দেবে, ব্যাস। আর কিচ্ছু করার প্রয়োজন নেই। এখানে তারিখ দেবে, এখানে সিগনেচার দেবে, ঠিক আছে। তোমার কিন্তু সেই ফর্ম ফিল আপ একদম কমপ্লিট। এটা কিন্তু অফিস ইউজের জন্য, এবং এটা কিন্তু ডিপার্টমেন্ট সেই অফিস ইউজের জন্য। ব্যাস, তোমার কিন্তু ফর্ম ফিল আপ একদম কমপ্লিট। এই ফর্ম ফিল আপগুলি করবে, এবং সাথে অবশ্যই তুমি সেই ভোটার কার্ড দেবে, আধার কার্ড দেবে, ঠিক আছে, ভোটার কার্ড দেবে, আধার কার্ড দেবে, সেই তোমার অবশ্যই তুমি 8 পাস সেই মার্কশিট দেবে, অবশ্যই তুমি মাধ্যমিকের দিয়ে দেবে। হায়ার কোয়ালিফিকেশান থাকলে সেই হায়ার কোয়ালিফিকেশান দিয়ে দেবে। তুমি যদি উচ্চ মাধ্যমিক থাকো উচ্চ মাধ্যমিক দেবে, কারণ পরবর্তী তোমার প্রমোশনের ক্ষেত্রে সেটা সুবিধা হবে, ঠিক আছে। তুমি গ্র্যাজুয়েট পাস হলে সেটাও দিয়ে দেবে, মানে তুমি যদি গ্র্যাজুয়েট পাস করে থাকো তুমি তো এখানে অ্যাপ্লাই করতে হবে, কারণ চাকরির যে এখন সমস্যা, তুমি অবশ্যই কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। তো এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ। অবশ্যই অবশ্যই বলবে যে অবশ্যই ফর্ম ফিল আপটি করে নিও। কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, এরকম প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য, সমস্ত রকম প্রকল্প চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে, কোনো রকম সমস্যা হলে কমেন্ট করবে। আর অবশ্যই অবশ্যই ভিডিওটিকে তোমাদের কিন্তু বন্ধুদের সাথে, ফ্রেন্ড সাইকেলের মধ্যে অনেক অনেক শেয়ার করে দাও গ্রুপে, তাহলে তারাও যেন গুরুত্বপূর্ণ আপডেটটি পেয়ে যায়। তো চলো পরবর্তী ভিডিও আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত, জয় ইন্ডিয়ান পোস্ট অফিস।